তারপর যেহেতু আমাদের কাছে আসন্ন কুরবানির ঈদ, আমরা অনেকে কুরবানি করব, এজন্য কুরবানির কিছু মাসালা আপনাদেরকে বলছি। অনেকেই হয়তো পশু ক্রয় করা শুরু করবেন। প্রথমেই তো হলো কে কুরবানি করবে? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান সময়ের বাজার মূল্যে নিজের নিত্য প্রয়োজন আসবাব এবং সম্পদের অতিরিক্ত 90,000 টাকার মালিক যেই ব্যক্তি, তার জন্য কুরবানি করা ওয়াজিব। মূল মাসালা হলো যে নেশাব পরিমাণ মালের সম্পদের মালিক হবে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের কোনো একদিনও যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। না করলে সে গুনাহগার হবে। আর নেশাবের সর্বনিম্নটা হলো 90,000 টাকা। 2025 সালের নেশাবের অঙ্কটা হলো 90,000 টাকা। এই টাকাটা যদি তার ব্যাংকে থাকে, ফিক্সড ডিপোজিট থাকে, সঞ্চয়পত্র থাকে, কারো কাছে সে পাবে, ধার দেওয়া থাকে, দোকানের অ্যাডভান্স দেওয়া থাকে, এরকম সম্পদ যদি কোনো ব্যক্তি মালিক হয়, তার উপর কুরবানি করা উচিত। পরিবারের মধ্যে যদি স্ত্রীর আলাদা সম্পদ থাকে, বাবার বাড়ির সম্পদ পেয়েছে, সেখানে দোকান ভাড়া দেওয়া আছে, কিংবা ব্যাংকে আলাদা ডিপোজিট আছে স্ত্রীর নিজের নামে, এরকম স্ত্রীর যদি আলাদা টাকা পয়সা থাকে, ওই টাকাটাও যদি নেশাব পরিমাণ টাকার সমান হয়ে যায়, তাহলে স্ত্রীর উপরও কুরবানি করা ওয়াজিব হবে। সন্তানও যদি সাবালক হয় এবং এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, সন্তানের উপর আলাদা কুরবানি ওয়াজিব হবে।